ইফতারের পূর্বে সূরা ইখলাস ২১ বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, সূরা ইখলাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা অনেকেই জানি যে সূরা ইখলাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 2 বার পাঠ করে তাহলে 20 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে এক খতম কোরআন পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি 10 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। সূরা ইখলাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা ইখলাসের কিন্তু অনেক ফায়দা রয়েছে, এটার অনেক উপকারিতা রয়েছে। এজন্যে আপনি যদি সূরা ইখলাস ইফতারের পূর্বে 21 বার পাঠ করতে পারেন, এটা পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটাই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। আপনারা ইফতারিটা একটু আগেভাগে রেডি করে ফেলবেন। ইফতারিটা একটু আগেভাগে রেডি করে এরপর আপনারা অবশ্যই আগে দুরূদ পাঠ করবেন। আগে 3 বার দুরূদ পাঠ করবেন, এরপর সূরা ইখলাস 21 বার পাঠ করবেন, এরপর আবার দুরূদ 3 বার পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি দোয়া কবুল করে নেবেন। আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার যেই সমস্যা আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তাআলা, আমি বিপদের মধ্যে আছি, আমি এই মুসিবতের মধ্যে আছি, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন, আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। একটা ভিক্ষু যখন একটা মালিকের দরজায় গিয়ে নক করে, যখন তাকে ওইখান থেকে ফিরিয়ে দেওয়া হয়, সে অন্য একটা দরজায় গিয়ে নক করে, কিন্তু আই মালিক আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আপনি ছাড়া তো আমি অসহায়। এরকম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যদি সূরা ইখলাসের এই আমলটা আপনি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে, আপনার যে প্রবলেমগুলো আছে, আপনার যে সমস্যাগুলো আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া পাওয়া প্রত্যেকটা সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ইখলাসের আমলটা বুঝে এবং শুনে করার তৌফিক দান করুন। আমিন।